সভাপতি আমাদের সদস্য এবং উপজেলা চেয়ারম্যান ভাই সবাই উপস্থিত, আমাদের এই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিলন ভাই আজকে আমাদের উপস্থিত আছেন। সদ্য আপনাদের বিপুলপুরে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান জনাব ভাই উপস্থিত, আমাদের পৌরপিতা জনাব ভাই উপস্থিত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এবং সহযোগী সংগঠনের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমাদের আওয়ামী লীগের সম্মানিত কর্মীবৃন্দ এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাইরে বৃষ্টি, এরপর আল্লাহর অশেষ নিয়ামত এবং করুণার কারণে আমরা অনেক উচ্ছিত হয়ে আমাদের এই দীর্ঘদিনের যে অফিসে একটি সভা করার সুযোগ আমরা পেয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনার সকলে জানেন যে আজকে সামনে জানুয়ারিতে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন এটি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং দেশে এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে একটা সমন্বিত নির্বাচন করার জন্য তিনি একটা টেকনিক ইউজ করছেন। এটা আপনারা নির্বাচন বলছি, আজকেও বলি যে আপনারা অবশ্যই বিশ্বাস করেন এবং মনের প্রাণে এদিকে বিশ্বাস করলে দলের মধ্যে কোনো কুন্দ থাকবে না। আমরা একটা আদর্শের জন্য আমরা এখানে কাজ করি। এখানে দেখুন আমার বাধ্যতার কোনো প্রপার্টি না, কারণ না আমরা একটা আদর্শ এক জাতির জন্য আজকে হাতে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা সেই আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেত্রী আজকে জাতির জন্য শেখ হাসিনা, এর বাইরে আর কিন্তু নাই। কিন্তু আমরা সবাই এই দলের প্রতি, আমরা বিভিন্ন পদে আমরা আছি, কিন্তু এই কথাগুলো আমরা মনে মনে বিশ্বাস করি। কারোর সাথে কিন্তু আমার ব্যক্তিগত হবে কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো শত্রু কিন্তু এই পার্টিতে আওয়ামী লীগের একদম লোক নাই, আমি বিশ্বাস করি না। কাজ করতে চাই আমরা একভাবে নিজেকে ডিসপ্লে করি, নিজেকে প্রচার করি, সেই জন্য আমাদের মধ্যে সৃষ্টি হয়। নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকা উচিত না। আপনারা জানেন এই যে ভোটগুলো দেওয়া হয়েছে, আমি স্বতন্ত্র প্রার্থী মেজর মার্কা এবং আমাদের নৌকা প্রার্থী ছিলেন আব্দুল কালাম সাহেব, ভোট দুজন যুগ করে তা হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের ভোটই, কিন্তু আসা নাই। এটা তো কথা ছিল অপকৃত আসতে পারে। আওয়ামী লীগের ভোট যেহেতু ভাগ হয়েছে, এখানে আপনার বিশ্বাস করতে হবে। এর মধ্যে নির্বাচন করিয়া নেত্রীরা কথা বলছে যে যারা নৌকা দেওয়া হয়েছে তারাও ইলেকশন করবে, যারা নৌকা থেকে বঞ্চিত হয়েছে তারাও করতে, যারা নির্বাচিত নৌকা পাইছে তারা নৌকা বাংলাটা করবে, আর যারা নৌকা বঞ্চিত হয়েছে তারা ইলেকশন করতে পারবে। স্বতন্ত্র তাদেরকে দল থেকে
বৈশাখ করাবেন না তাদের এবং এইভাবে ইলেকশনে যারা জয়যুক্ত হয়ে আসবে তাকে আমি স্বাগত জানাবো, তাকে গ্রহণ করবো এবং এগুলো সবাই ঠিক আছে। আমি কথা বলছি এখন নিয়ে আমরা এইভাবে নির্বাচন করছি, নির্বাচন আওয়ামী লীগের রূপে ভোট দিচ্ছে, আপনারাই ভোট দিচ্ছেন এবং আপনাদের ভোটে বিপুল ভোটে আমি নির্বাচন করেছি। এগুলো বিশ্বাস করেন এটা তোমার সাক্ষাৎ শেখ হাসিনা আমাদেরকে নির্বাচিত হওয়ার পরে আমরা কোনো সিদ্ধান্ত প্রাপ্তি ছিলাম স্বতন্ত্র ৬২ জন, বাকি মাত্র ৫ জন ব্যক্তি। এই ৬২ জনকে নিয়ে আমাদেরকে আলাদা মিটিং করছে। ওনারা এই কথাই বলছে যে আমি যা কথা বলছিলাম সেই কথাবার্তা করছি, পুনরায় স্বতন্ত্র প্রার্থী আসলো, আমি তোমাদের স্বাগত জানাই। স্বতন্ত্র প্রার্থী এবং দলের প্রার্থী আমার দুইটা হাত, তার নাম বলে নাই দুইটা হাত আমার, এই দুইটা হাতে আমার কাজ করতে আছে, কাজ করবা উনি বলছেন তবে তোমরা নির্বাচিত হয়েছ দলের দুর্দণ্ড আছে তাদেরকে সকল চেষ্টা করতে হবে তাদেরকে কাজ করতে। আমি নির্বাচিত হওয়ার পরে আজকে ৬ মাসের কাছাকাছি হয়ে গেছে। এই ৬ মাস আমার এই সময়ে আমার তার অনুদান দিয়ে কিন্তু এই গল্প এই করে দিচ্ছি আমি বা ঢোকার কোনো প্রস্তাব দিচ্ছি আমি কিন্তু আছি অনেক মানে ধৈর্য যদি আসি আমার আপনাদের দোয়ায় আমার অন্য কোনো গুণাগুণ থাকুক বা না থাকুক আমার সামনেটা মোটা আছে, অন্যরা ২৪ মোটা আছে মনে যে যত মহাপুরী যে যত করতে পারে আমার তাই কথা বলতে দাও। আমি কিন্তু রাজনীতি করতে আর রাজনীতিটা করি কিন্তু পেটের দায় করি না, এটা একটা শখে রাজনীতি করি। এখানে আমি মারামারি কাটাকাটি করিয়া বুঝি দখল করিয়া আমি এত বাণিজ্য করে নিজের ফারাই দিব, এই ধরনের কোনো রাজনীতি আমি করি নি আগামী দিন করব। সুতরাং আমি যখন ২০১৪ সালে নির্বাচিত হয়েছি একটু কিন্তু আমি এখানে অনেক বাইরে বুঝতে পারছেন একজন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে তাদেরকে আমি ঢাকায় নিয়ে ছোটখাটো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, একটা টাকা পয়সা সামনে করে দেওয়া তাদের সবাইকে আলাদা করি না, তারা আমার লোক, তারা আমার বিরুদ্ধে করি না। আমাদের যারা নির্বাচিত সভাপতি সেক্রেটারি আছে ঘর থেকে নিয়ে ইন্ডিয়া থেকে সবাই আমার আওয়ামী লীগের নেতা এবং তাদেরকে নিয়েই কিন্তু আমি রাজনীতি করার চেষ্টা করছি। অনেকে আছে এই যে সমর ভাই আছে, এই যে ভাই আছে, এই যে ভাই আছে, আরো অনেকে আমি পুরাতন আছে, তারা কিন্তু আমার একটা নতুন সম্পর্ক হয়ে গেছে এবং নির্বাচনের রাষ্ট্রীয় নেতারা অনেকেই আমার পক্ষে কাজ করছে। যাই হোক আমি উন্নয়ন যারা করতে পারছি তখন আমাদেরকে আমার মনে আছে বিদেশে একটা সামাজিক প্রসঙ্গ ছিল, এদেরকে আপনাদের এত অল্প সময়ে এই দেশে উন্নয়ন করছেন আপনারা কি সত্যি আমরা কিন্তু কাজ করছি বলতে আমার সত্যি কাজ করছে আমার যে প্রিয় সংগঠনটা আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার সাথে ছিল। আমি এই নেত্রী কথা এই আদর্শ বিশ্বাস এই আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন আপনারা আমার সাথে তখনও ছিলেন, এই জন্য আমি কয়েক বছর নির্বাচন উন্নয়ন করছি সেটা কোনো লোক 50% করতে পারে নাই। এটা একমাত্র কারণ আপনারা আমার সাথে মনের প্রাণে ছিলেন, আজকে কিন্তু আপনার মধ্যে মনে মনে আছেন। এখান থেকে অবশ্যই করার কথা নয়। নির্বাচন জানিয়েছে নির্বাচন নির্বাচন বাংলাদেশ সরকার আওয়ামী লীগের জন্য নির্বাচন হয় নাই, আমিও তো নির্বাচন করি নাই, 2018 নেশন পাই নাই, তারপরে নির্বাচন করছি আমি আমার ভোট দিয়েছি না 2018 যারা আমাদের দিলেন উনি পাওয়ার পরে আমি ব্যবস্থা করছি আমি নেত্রী দেখা দিচ্ছে তার পক্ষে কাজ করছি। এইবার নেত্রী ছিদ্র করে দিচ্ছে দেখাই নেত্রী বলার প্রয়োজন নাই সেই তো বিরুদ্ধে আরো সব তাকের বিরুদ্ধে এরপরে আমাদের কথা বলছি আমরা আমার ইগল মার্কা উঠতেছে। আমি তো একটা পুরো শিল্পানি হয়েছি না, আপনাদের মনে প্রাণে যে করতেন সেই আমার যেমন কেউ যদি বলে যে আমার মানে না আমাদের কাজ করবো না তাদের বিষয় আওয়ামী লীগ যারা করেন অবশ্যই তারা আমাদের কাজ করতে
হওয়ার পরে কিন্তু মিলন ভাই একটা সময় ছিল নেত্রী কিন্তু সেই কথা বলছি যে উনিও তার যে দ্বারা এবং যে সবাই ওনাকে মানে ভারমুক্ত করছে এই সময় কিন্তু এই কথা বলছে আমি এই টেকনিক ব্যবহার করছি আমার দলকে দেশকে রক্ষা করার জন্য আমি এই টেকনিক ইউজ করছি কারণ আমরা জানেন যে এই যে মিলন ভাই ওনাকে অন্য কথা বলছিল যে আপনার তো ফুটবল খেলা হয় আপনি টুর্নামেন্ট হয় না এখানে তো দুই দলের নির্ধারিত থাকে দুই দল যদি কোনো কারণে না আসে তাহলে মাঠ পাইয়ে খালি থাকবে আমি ইলেকশন একটা ইয়ে হবে না একটা খেলা হবে না এই দৃশ্যে কি হয় এটা হচ্ছে প্রীতি টুর্নামেন্ট নাম হয় না এটা হচ্ছে নিজের দলেরকে একটা গ্রুপ করে আবার একটা খেলা হয় না হচ্ছে প্রীতি টুর্নামেন্ট এইটা হচ্ছে শেখ হাসিনা এই নির্বাচন প্রীতি টুর্নামেন্ট এখানে এত দুঃখের কি হয়ে গেছে গা আর এখন যারা মনে করেন আপনারা ধোকা মার্কা পাইছেন থ্যাংক ইউ আপনার ভালো করছেন কিন্তু এখন যদি যারা কথাবার্তা শোনা যায় এটা কথাবার্তা আমি বলতেছি মনে খুবই বলতেছি আমি বলি না এরপরে ধোকা মার্কা নিয়ে বের করছেন অনেক ভোটের ব্যবধানে এরপরে যদি আমরা প্রচার দেন যে আমরা মুক্তি হয়ে গেছে গিয়া হয়ে গেছে মানে কাজ হবে এবং আমরা সেইভাবে দ্রব্য লইয়া বাহনদের আপনার ডাক্তার সাথে মিটিং করে বলে এসে যে আমি মন্ত্রী হয়ে গেছি আমি শপথ নিয়ে আসছি আমি এই কথা এগুলো হয়েছে ওই জন্য আমরা কি রাগ লাগে না ভাই আমরা বুঝবেন যাই হোক এইগুলো একটা বোকামি কথা যারা এগুলো বলে এটা প্রকাশ শব্দে বস করে কারণ তারা সত্যি আমরা কম জানছে যে আমি একটু আপনার ভালো লাগে এই বড়টা কমপ্লেন কমবে না আমার কথা আছে এই 5 বছর আমি আশা করছি এই 5 বছর কি আরেকজন কি আনতে পারবে আমি উন্নয়ন দিচ্ছাম আপনাদের এলাকায় বিদ্যুৎ প্রত্যেকটা ঘরে ঘরে আমি কষ্ট করে আপনাদেরকে আপনাদের রাস্তাঘাট ফুল কারবার মসজিদ মন্দির থেকে শুরু করে আমি কি কাজ করি না আমি আপনাদের বুকে নির্বাহী করে আসছি আগামী দিনে আমি কাজ করতে চাই আমি কারোর সাথে কোনো মন্তব্য রাখতে চাই না যারা আজকে আমাকে পছন্দ করেন না কারণ আমি অনুরোধ করবো যে আপনারা দয়া করে আসেন তার আমি আমার দেশের মুখে আনবো আপনারা আসেন এই যে আমি উদাহরণ করে যাচ্ছি মনে করি মনি এই মনি আসো মনি আসো দিকে মনি কিন্তু আমার কম দাঁড়াইছে না কম কষ্ট দিচ্ছে না এই যুবদের বহুদিন কোটি দিচ্ছিল না আমি যুবদিকে আমি সেন্টারতে মন্দিরে সভাপতি করিয়া সাইফুলে ছাত্রী করছে এই তার আরেক ভাইয়ের এটা ছিল আমার রাজনীতিক সবচেয়ে তরুণ একই পরিবারে দুই ভাইকে ছাত্রকে সভাপতি যুবলীগের সভাপতি এটা ছিল আমার রাজনীতিক জীবনে যাই হোক আমি আমরা যারাই কাজ করি আমাদের ভুল হবে সেই ভুলগুলো তো আপনার সাথে আমি তো নাই তো তাকে প্রতিদিন ঠিক আছে উনি বলতে ভাই আমার গেছে একে তো সবাই ভুল করছি কারণ আমি সাইফুলকে বললাম আমার সাথে কাজ করছি তখন মনে করতে হবে তুমি আমি সাইফুল মনে আসতাম করছে কিন্তু এখন সাইফুল কাছে মিটিং করতে কিন্তু রাজ্য সভা খাবার ঠিক না সাইফুল না আজকে আসছে তুমি আসতো বক্তৃতা দিচ্ছ সাইফুল দিচ্ছে আমি মনে করি এই যে আমার শেষ হয়ে গেছে এখন যদি কোনো রাগ থাকো ক্ষমা করে দিতে হবে আমিও কিন্তু আমাদের কথা খারাপ হয়ে গেল ক্ষমা করে আরো যারা মনে করেন আজকে আমরা বড় অভিযোগ করছেন বুঝানি অনেক আমি মনে হয় ইসলাম তারা সুযোগ বেশি যারা বেশি করতেছে আমার সবচেয়ে বেশি সুবিধা আনিস আমি তোমাদের কাছে একটা মানুষের কাছ থেকে 10 টাকা আনছি কোনো স্বার্থ দিচ্ছি এই কথা যদি বলতে পারেন তাহলে গভর্নমেন্টের জুতা ধরে আমি এদেরকে দিচ্ছি
আজকে নাম ধরে কিছু কথা বলবো আমি করে দেখুন আপনার সবাই করার জন্য আজকে নেওয়ার সময় আছে আপনার ইয়াসুদ্দি ভাই যত সুযোগ সুবিধা নেন একবার কিন্তু নিয়ে সুযোগ সুবিধা লাভ করেন আপনার প্রত্যেকটি ইউনিয়নের বলেন যে কাউকে না জিজ্ঞেস করিয়া কি আর কাজে কেমন কত সুবিধা আপনার করা হয়েছে আপনাদেরকে সবাইকে এরপরে ইলেকশনের সময় সবাই ডাকাইছি সব চেয়ারম্যানরা ডাকাইছি আর মেয়র সবাই ডাকাইছি মেম্বার দেখবো মহিলা দেখবো এটার মধ্যে এরা বলতে পারে কার কারা তারা ইলেকশন করবে এরা বলতে গরু মাংস খুবই খবরের নিয়মের মধ্যে আমি আমার 13টা গুণে বেকার দিয়ে দিব ঠিক আছে সবাই বলছি সব চেয়ারম্যানের বলছে সব দিব আমার টাকা আছে আমি জয়ন্তী বাইরে ঠাকুর দিচ্ছি এবং আমি নেওয়ার সন্তানে আমি ইলেকশন 6 লক্ষ টাকাও আমি আমি তো কাজ করি না এরপরে উনি নির্বাচনে চারটা মাসটা ভোট পাইছিলেন আমার পরে আছে রাখবো সময় গ্যাসুদ্দি ভাই যে সংক্রমণ করছে আজকে গ্যাসুদ্দি ভাই আমার কার সাথে বলে এখানে কি মনে করেন এখন যত কথাই বলেন আজকে কার সাথে নির্বাচন ভালো আমারই বার্তা কিন্তু আজকে আপনি বলেন আমার সাথে রাগ করে তার কি আছে তাকে নির্বাচন একটু বুঝে দেখে তাও দেখা হয় এখন তো না আসে আছে এখনো লাগলে আমি এরা কষ্ট আছে বলে এরা তো আমি নতুন জানলে আমি চাই যে দলের মধ্যে ঐক্য এবং আমি আমার ব্যানার দেওয়া দৃষ্টিতে আমি শান্তির পক্ষে আমি সন্ত্রাসী এটা আমার হৃদয়ের কথা এবং এটির সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটি আমি আমার রাজনীতি আপনারা কেউ আমাদের করেন বা না করেন শান্তির বাইরে এই যে এরকম আয়োজন জীবনে এসব বলি আমার সাথে জিজ্ঞাসা সুতরাং আমি চাই আপনারা সবাই মিলে সবাইকে আমি ছোট হয়ে অসুবিধা নাই আপনারা বলেন ত্যাগী নেতা কর্মী আপনারা তো তুলার দিচ্ছি আমি তো সুবিধা বুঝি আমি 2বারে পেয়েছি একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি এটা তো আমি তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছি আমি আর আমরা তো সব জায়গায় ত্যাগটা তো আপনাদের আমি আপনাদের সবসময় ছোট যাচ্ছে তাই আমি বড় হইতে চাই না আমি কি হয়ে গেছি বাবা মার মধ্যে নাই আমি একজন সবসময় বলি রিয়েল কথা আমি একদম নিরেট কৃষকের সন্তান আমি কৃষকের সন্তান হইয়া আজকে আমাকে আল্লাহ দয়া করতে আমি আজকে 2বারে করেছি তারপরে কি আমার পাওয়ার কিছু আছে আমার পাওয়ার কিছু না কিন্তু আপনাদের দেওয়ার আছে আপনাদের দেওয়ার অনেক কিছু আছে আপনারা সারা জীবন যে পরিশ্রম করছেন রাজনীতি করতে আমরা 2বারে মানতে বানাইছেন না ভোট দিয়া অত্যন্ত পরিশ্রম করে আমরা আজকে এমপি বানাইছেন আমার কি আপনাদের এই পরিশ্রম করার সুযোগ আছে আমি আপনার কৃতজ্ঞ আল্লাহ বসবে আপনার কারো যদি কষ্ট থাকে আমার বোন বাড়ির গেলে আনলে আমাদের উপরে ফিরে আসবে সারা ভাই একটা ভালো ভূমিকা নিচ্ছে উনি একবার কয়েকজন সভাপতি ছাত্র সংসদে বসছে এবং সাঁতার করেছে পরে সিদ্ধান্ত পরে আমি বলছি যে দেশের সভা এখানে আমি সভা ডাকি আমি নিজে ভাই আমি পরে একটা ডেট দেওয়া একবার বলছি আমি আমার ঢাকা আমার নেমে রাতে বসছি এবার বলছি না আমি সবাই নিয়ে আসছি একটা ডাক্তার দেখাবো আমি আমার বাড়িতে সবাই মন প্রাণ করে বলতে বলছে কথা দিচ্ছে এবং এখন তারা সবাই কাজ করছে ঠিক আছে না এক দুজন আছে সবাই কিন্তু আন্তরিক কাজ করতেছে এক দুজন আছে থাকতেই পারে আজকে আমরা জানেন যে
নির্বাচন আছে। নির্বাচন দলের পক্ষ থেকে অনেক কঠোর সিদ্ধান্ত আছে, আমরা কোনো প্রার্থীর পক্ষে কোনো কাজ করতে পারবো না, পক্ষে আমি কিন্তু কোনো মিটিং মিছিল আমি আসছিলাম বক্তব্য দিচ্ছি আমি, এরপরে আমার দলের নেতা কর্মী দেখছি তো অনেকেই তাদের কাজ করতেছে, তখন আমিও কম হয়ে গেছি। সবাই যদি সেটা কাজ করে আমি তো শুরু আছে বুঝেই না। এরপরে আমি আবার কোম্পানি দিয়েছে সবাইটা হয়েছে, এবং আমি বাধা দিচ্ছিলাম না এমন একটা নির্বাচন হবে, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে, এটি আমি আপনাকে করে দিতে পারবো। এটি করছি উনি প্রায় 25,000 সব কথা এটা একটু উঠে পাইছি, এটা কিন্তু আমার তুলাবের কথা পাইছে, এটা ওনার গরিব আছে সব মিলে ওনাকে ওরা চ্যানেল আমি আমি আমরা একসাথে আমি অনেক কথা বলছি, মেজর কথা বলছে নেত্রী আমাকে পরামর্শ করেছে এই যে সরকারি সেক্রেটারিতে বন্ধ আছে আমার মানতে হবে তারা খুব ভালো বিরোধ ভাই মানে নেতৃত্ব সেক্রেটারি আমাদের সভাপতি স্যার উনিও পরামর্শ করেছে আমি কিছু আছে ওনার পরে দেখতে গেছি আমার নিজের হাতে ওনার কম আছে হ্যাঁ আমার দায়িত্ব যেহেতু আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ওনার কাছে আমি দলের মাঠটা নাও থাকি আমি শেখ হাসিনা দায়িত্বে আমি একটু করছি আমার শেখ হাসিনা দলের যার সভাপতি সেক্রেটারি আমি দেখতে পাই আজকে আমি ওরা দেখেন আপনারা সেক্রেটারি এই আপনাদের নির্বাচন নেওয়া কিন্তু অনেক কথা ছিল আমারও আপনাদের চেষ্টা করে একটু বসেন কত লম্বা বলতেছি আমি একদম রাজনৈতিক কর্মী তোলার চেষ্টা করি আমি পাকুনটাতে আমি সাংগঠনিক কাজ করতে পারি যেহেতু অন্যরা এমপি হিসাবে আমি করতে দিই কোনো সংগঠন হাতে দেই নাই দিছি কিন্তু আর দিছি এই সংগঠন তখন আপনার ভিডিও পাবে না এখনই করছি যারা করছে দাঁড়াই করছে আমি কারোর সাথে বিরোধ করছি ওই হয়েছে একটা মিশা ওরা যদি আনে গেছে যাই থাকুক যাই সংগঠন আছে সেইটার সাথে যাই হোক অনেক কথা আছে আর বলার কথা আমি বলবো আমি আমাদেরকে একেবারে অনুরোধ করে বলি পায়ে ধরে বলি আল্লাহর রাস্তে আজকে এই দিনে আপনারা যার যে ভুলভ্রান্তি আছে সব করে দেবেন এবং যাদেরকে যাকে আমার দরকার আমার কোনো মা কিন্তু নাই সবাই নাম ধরে বলছি এই জন্য আমার আমি তাদেরকে আনতে চেষ্টা করবো সব আমার সাথে থাকবেন দল ঐক্যবদ্ধ থাকবো আর দলকে পাশ কাটাইয়া আগামী দিনে কেউ যদি 2 জন 4 জনের যদি অন্য কোনো সংগঠন করতে চায় অন্য দলের বাইরে আমিও যদি মনে করেন দলের বাইরে আমি আর জিজ্ঞাসা করতে চাই না যেহেতু বিষয়ের সাথে আমার 30 তারিখে দল কেন্দ্রীয় ভাবে অনেক বিশাল ভাবে এই অনুষ্ঠানটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী দলের জন্মদিন এই দিন আমরা অনেক খুশি আনন্দের সাথে যার যার সমর্থ আছে এখানে যে কথা আসছে আমি আমার অনুরোধ একটা টাইমিংটার ব্যাপারটা আমি বলছি টাইমিংটা দয়া করে যদি একটু কষ্ট হবে আমি জানি 9টা আসতে কষ্ট হবে তবু দয়া করে 9টা অন্তর রাখতে হবে কি আমার এইগুলো করতে লাগিয়ে নিতে এটা থাকে আমাদের বাজারকে বক্তৃতা আমি দিচ্ছি একটা অনেক লম্বা করতে এসেছি এইটা আমি এসে সম্পূর্ণ বাজার বাজার দুইটা একটা সম্পূর্ণ বাজার সাধারণ বাজার সম্পূর্ণ বাজার করতে ফাঁস হয়ে গেছে আর সাধারণ বাজারটা একটা বক্তব্য খাওয়া হয়ে গেছে কিন্তু এটা আছে 23 তারিখ
সুতরাং এইটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা করে গুরুত্বপূর্ণ আপনাদের কথাই বলবো। সুতরাং এই দিনটা আমরা সময় কাজ করি, তাই যে আমি 10টা 11টা আমাদের অ্যাটেন্ড করিয়া আমি তাই আমি 3 বছর সময় দিতে পারবো। এই জন্য দয়া করিয়া 9টা টাইমটা আমরা রাখি। এই 9টা আমরা কোথায় সমাবেশ করবো এটা একটু চিন্তা করবো। পার্টি অফিসে তোমার অনুষ্ঠানে থাকা হবে, এতে হবে কলেজ মাঠে গেইটে করলে আমার মনে হয় যে কলেজ মাঠে গেইটটা একত্র হইয়া আমরা কলেজ গেটে একত্র হইয়া আমরা একটা রেলিটা করি। রেলিটা করিয়া বাজারটা করিয়া আমরা কোথায় দিবেন যে আমাদের কেকটা কোথায় থাকবে আমরা একটা টেবিল থাকবো, বড় টেবিল থাকবো, কেক সাজানো থাকবে। আমি ব্যবস্থা করতেছি। বলছে 75 কেজি বা পাউন্ড যেটা হয় এইটা যত বড় হোক তার 2 কেজি আমরা রেলিটা শুরু করিয়া আমরা তো করবো মানে হলো আমরা রেলিতে বলতে আমরা 5 দিনের মনে একটা সমাবেশ করে আমরা আর গণতন্ত্র প্রতিনিধিটা দিব কমপ্লেক্স আছে যে কোনো এক জায়গায় এখানে সবাই খাইলাম এবং এতে শেষ করে এখানে বক্তব্য দোয়া হয়েছে। এখানে আমরা একটা সুযোগ থাকবো, আমরা দোয়া করবো। দোয়ার মধ্যে জাতীয় জনকে শুরু করে আমাদের জাতীয় আপনার সামনে সবাই যাতে যারা এই দল সৃষ্টি করছেন, যাদের কারণে আজকে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া আমরা সবচেয়ে বড় এবং পুরাতন রাজনৈতিক দলের আমরা করছি। এই কামটা করবো, এই কামটা করি, দোয়া করি, দোয়া করে তো আলোচনা শুরু করলাম। তাইলে মনে করে সাংস্কৃতিক অনুষ্ঠান বলছে এটা যদি আমি সবাই যদি আর প্রত্যেকের সেবাই তো বন্ধের জন্য কাজ আমি সত্য আমাদের এখানে আমাদের শেষ করলে বক্তব্য শেষ করলে যাই হোক আমি আমার বক্তব্য দিকে করতে চাই না।